জালেমের জেলখানায় জিন্দানখানায় একটা সুখবর নিয়ে আসলাম, তোমাকে হাতিয়া দেওয়ার মতো আমার কাছে এখন কিছু নাই। তারপরেও এই সুন্নাতটার আমল আমি আমার হৃদয় থেকে বিয়োগ করাতে পারবো না। আমার পরনের যে জুব্বাটা আছে, জুব্বাটা খুলে আমি তোমায় হাতিয়া দিতে চাই। যেই জুব্বাটা আজকে পর্যন্ত জালেমের পেটের আঘাতে ছিঁড়ে গেছে, কালকে থেকে হয়তো সরাসরি জালেমের পেটের আঘাত আমার পিঠের চামড়া ছিঁড়বে। এরপরেও জালেমের পেটের আঘাত আমি আমার পিঠের উপরে নিতে পারবো, কিন্তু নবীজির সুন্নাত আমি আমার হৃদয় থেকে বিয়োগ করাতে পারবো না, সরাতে পারবো না। খাদেম রে, ধর আমার জুব্বাটা খুলে তোকে হাদিয়া দিয়ে দিলাম, লইয়া যা। খাদেম এবার জুব্বাটা হাতে নিয়ে ইমাম সাহেব রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলেন। ইমাম সাহেব রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডেকে বলে, খাদেম সুসংবাদ দিয়েছ? খাদেম ডেকে বলে, জি হযরত, সুসংবাদ দিয়েছি। ইমাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, খাদেম কি হাদিয়া পেয়েছো আগে তাই বলো। খাদেম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হযরত আমি হাদিয়া পেয়েছি, আপনি কেমনে জানলেন, কিভাবে বুঝলেন? ইমাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি অজর নয় রে কানতে স্যার বলতেছে, খাদেম রে, জামানার আশিক রাসূল আহমদ ইবনে হাম্বলের দরবারে গেছো, আর সে তোমাকে সুন্নতের আমল ছাড়া বিদায় দিয়েছে। না না, তা হতে পারে না। তার কারণ কেউ যদি সুখবর নিয়ে যায়, তাকে কিছু হাদিয়া দেওয়া নবীর সুন্নাত। জামানার আশিক রাসূল আহমদ ইবনে হাম্বলের দরবারে গেছো, আর কোনো কিছু হাদিয়া ছাড়া সে তোমাকে বিদায় দিয়েছে। না না, তা হতে পারে না। অবশ্যই তোমাকে কোনো না কোনো কিছু হাদিয়া দিয়েছে। কি হাদিয়া পেয়েছে তাই বলো। খাদেম এবার অঝর নয় নেকাম দেওয়ার বলে, হুজুর আমার হযরতের কাছে হাদিয়া দেওয়ার মতো কোনো কিছু নাই। এরপরেও নবীজির সুন্নাতটার আমল হৃদয় থেকে বিয়োগ করতে পারবে না বিদায় পরনের যে জুব্বাটা আছে, জুব্বাটা খুলে আমাকে হাদিয়া দিয়েছে। ও হুজুর, যেই জুব্বাটা আজকে পর্যন্ত জালেমের পেটের আঘাতে ছিঁড়ে গেছে, কালকে থেকে হয়তোবা সরাসরি আমার হুজুরের পিঠের চামড়া ছিঁড়বে। হুজুর গো, এই যে একটা জুব্বা হাদিয়া পেয়েছি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছে, খাদেম দে জুব্বাটা আমার হাতে একটু দে। দে, জামানার আশিক রাসূলের গায়ের জুব্বাটা আমার হাতে একটু দে। খাদেম এবার যখন জুব্বাটা ইমাম শাফি রহমাতুল্লাহি হাতে দিয়ে দিলেন, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি জুব্বাটা হাতের ভিতরে লইয়া ঘরের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে আসার পরে খাদেমকে ডেকে বলে, খাদেম রে, ধর তোর হাদিয়া, তোকে ফেরত দিয়ে দিলাম, লইয়া যা। খাদেম যখন জুব্বাটা হাতে নিয়ে নেয়, জুব্বাটা হাতে নেওয়ার পরে লক্ষ্য করে দেখে, কি ব্যাপার, শুকনা জুব্বা দিলাম, ভিজলো কেমন করে। খাদেম ডেকে বলতেছে, হযরত আমি আপনাকে শুকনা জুব্বা দিলাম, ভিজা জুব্বা ফেরত দিতেছেন, ভিজলো কেমন করে, কিছুই তো বুঝে আসে না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি কান্দার বলে, খাদেম রে, জামানার আশিক রাসূলের গায়ের জুব্বাটা ঘরের ভিতরে লইয়া এক বোতল পানি দ্বারা ভিজায়া এক বোতল পানি আমার ঘরের ভিতরে রেখে দিলাম। আমি আমার পরিবার পরিজনদের কাছে ওসিয়ত করে যাব, আমি যেদিন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন জীবনের শেষ গোসলটা করানো হবে, আমি আমার পরিবার পরিজনদের কাছে ওসিয়ত করে যাব, জীবনের শেষ গোসলটা যেন জামানার আশিক রাসূলের গায়ে জুব্বা ভেজার পানির দ্বারা যেন আমার শেষ গোসলটা করানো হয়। তার কারণ আমার মন বলে, জামানার আশিক রাসূলের গায়ের জুব্বা ভেজার পানির যদি আমি গোসল কবরের ভিতরে নিয়ে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবরের আযাব মাফ করে দিয়ে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আশিক রাসূল তো তাদেরকে বলা হয়। আমি আপনি কেমন আশিক রাসূল?
আজকে রসুলের মহব্বত আপনার আমার অন্তরে নাই। আজকে নবীজি চলে গেছে 1400